একটা মেয়ের জন্য অনেক কিছু বয়ে আনে, তাই একটা মেয়ের পরিচয়টা খুব প্রয়োজন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে পয়লা বৈশাখের লং ভিডিও। আসলে আমি বরাবরই লেট করে সব কিছু ছাড়িয়ে, তার জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে এটা হচ্ছে আমি সকাল সকাল বের হয়ে গেছি আমার মালপত্র নিয়ে, তবে আমার আগের গাড়িতে আমার বরে সব মালপত্র নিয়ে গেছে। তো আমি পরে রিক্সাতে গেলাম। এই যে বলতে বলতে আমি প্রায় মেলার কাছাকাছি চলে আসলাম। আমি চেষ্টা করি যেন আগের দিন থেকে প্রচুর ব্যস্ত ছিলাম, কারণ মালপত্র গুছিয়ে রাখা সব কিছু মিলে খুব সমস্যার মানে ক্রিয়েট করা লাগছে। তারপরে সকাল সকাল আর অতিরিক্ত গরম তো আছেই, এর মধ্যে আমি মেলায় যে চলে আসলাম। আমার প্রতিবার স্টল আমার প্রথম দিয়ে হয়, এবার স্টল আমার মাঝখানে হয়েছে, যাক কোনো সমস্যা না। আসলে ভাগ্য একটা কথা আছে, এই যে আমার বর সব গোছাচ্ছে। ওই দিন আমার বর নিজেরও প্রোগ্রাম ছিল, কিন্তু ও আগে এসে আমাকে সব গুছিয়ে দিয়ে তারপরে প্রোগ্রাম চলে গেছে। এর মধ্যে প্রোগ্রাম শুরু হয়ে গেছে আমাদের ডিসি স্যার এবং পুলিশ সুপার স্যার দুজনে মিলে পয়লা বৈশাখের যে উদযাপন সব কার্যক্রম শুরু করে দিয়েছে। আমি আসলে দূর থেকে স্টল থেকে একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়েছি। আসলে সম্ভব হয়নি যে ওখানে যোগ দেওয়াটাও, তো কাছে যাওয়াটা। আসলে আমার স্টলে তো কেউ ছিল না, আমি একা ছিলাম। তাই স্টল থেকে কাজ করাটা খুবই কষ্টকর, একা সব কিছু মেনটেন করা। সেজন্য আমার সঙ্গে আমার প্রতিবার আমার বর থাকে, কিন্তু সকাল থেকে আমার বর ছিল না। ও ওর কাজ নিয়ে ব্যস্ত ছিল, ওর প্রোগ্রাম ছিল। এই যে বলতে বলতে আমাদের ডিসি স্যার এবং পুলিশ সুপার স্যার দুজনে চলে আসছে আমার স্টল ভিজিট করতে, এবং খুব সুনাম করছে যে আমি একটা মেয়ে হয়ে এত সুন্দর ভাবে গুছিয়ে যে দেশীয় পণ্য নিয়ে কাজ করতেছি। কারণ আমাদের সবাই থ্রি পিস নিয়ে কাজ করতেছে, বা ইন্ডিয়ান পাকিস্তান বিভিন্ন রকমের দেশের পণ্য নিয়ে কাজ করতেছে। সেই জায়গার মধ্যে আমি এই যে দেশীয় পণ্য নিয়ে কাজ করতেছি, সেটার খুব সুনাম করলো। তো আর আমি স্যারকে বললাম যে আমাদের এখানে যেন নারী উদ্যোক্তাদেরকে নিয়ে যেন কিছু চিন্তা ভাবনা করে। আসলে আমাদের এখানে অনেক নারী উদ্যোক্তা আছে যারা খুবই কষ্ট করতেছে, বাট উঠতে পারতেছে না। ওদের জন্য আমরা যেমন অনেক বছর থেকে শুধুমাত্র মেলা হলে আমরা অ্যাটেন্ড করতে পারি, এর বাইরে পারি না। এর বাইরে আমাদের জন্য কিছু করার জন্য স্যারে বলছে, স্যারে বিষয়টা বিবেচনা করে দেখবে। তো এই যে আমার স্টলটা একটু আপনাদেরকে দেখাই নিলাম। আমার স্টলে সব হচ্ছে মাটির পণ্য, হোগলার পণ্য, সুপারি পাতার প্লেট, আর আমার নিজের হাতে তৈরি করার কিছু গয়না। এগুলা কিন্তু আপনার একেবারে আমার নিজস্ব। আমি নিজে তৈরি করতে পারি অনেক রকম গয়না, বা অনেক রকমের জিনিস আমি নিজে তৈরি করতে পারি, কিন্তু আসলে সময়ের অভাবে সবটা করে উঠতে পারি না। তবুও চেষ্টা করি যেন সবটা করে নেওয়ার। যতটুকু পারছি এগুলো অনেক আগে তৈরি করা ছিল, কিন্তু এখন পারি নাই, স্টকে ছিল তাই উঠিয়ে নিলাম। আর পাশাপাশি আমার হোগলা পাতার পণ্যগুলা খুব ভালো সবাই পছন্দ করছিল, এবং সুপারি পাতার প্লেট, যেগুলা আমাদের পরিবেশ বান্ধব। আমার কাছে যে প্রোডাক্টগুলো পাবেন একেবারে রিজনেবল প্রাইসে। দেখেন আপনারা অনেকে পণ্য নিয়ে কাজ করে অনেক রকমের, সবার পণ্য আপনারা 100%, এবং আমাদের এখানকার ডিসি স্যার থেকে শুরু করে সবাই আমার পণ্যের 100% মানে গ্যারান্টি, এবং খুব সুনাম করছে যে পণ্যের কোয়ালিটি এতটাই ভালো। এবং ওই দিন আমাদের মানে আমার পণ্য সবাই কাস্টমার হয়েছে, ওইটাই আমার ভীষণ ভালো লাগছে।